সবচেয়ে সবচেয়ে বেশি মানুষের নাম বাদ যেতে চলেছে পার্মানেন্টলি শিফটেড বা অন্যত্র চলে যাওয়া। আমরা নেক্সট যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব বন্ধুরা, পার্মানেন্টলি শিফটেড বা স্থানান্তরিত, অর্থাৎ কোনো মানুষ তার কর্মের প্রয়োজনে হোক, ধর্মের প্রয়োজনে হোক, কিংবা অন্য যে কোনো কারণে হোক সে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে, অন্য রাজ্যে চলে গেছে কিংবা অন্য দেশে চলে গেছে। এবং আপনারা সকলেই জানেন যে ইদানিং সময়ে বহু মানুষ কিন্তু বেড়াতার বেরিয়ে বাংলাদেশে চলে যাচ্ছে। সুতরাং এই যে পার্মানেন্টলি শিফটেড, ইটস এ বিগ পয়েন্ট এসআইআর এর জন্য, কারণ এই পয়েন্টটিতে কিন্তু অর্থাৎ মানুষ অন্যত্র চলে যাওয়া এই বিষয়ের উপরে কিন্তু বিশেষ আলোকপাত করেছে নির্বাচন কমিশন। এবং এই ক্যাটাগরিতে কিন্তু সবচেয়ে সবচেয়ে বেশি মানুষের নাম বাদ যেতে চলেছে পার্মানেন্টলি শিফটেড বা অন্যত্র চলে যাওয়া। আমরা যদি একটু কম্পেয়ার করি বিহারের সঙ্গে, আমরা দেখবো যে বিহারে সাম্প্রতিক সময়ে যে এসআই হয়েছে বিফোর দ্য ইলেকশনে, আমরা দেখেছি যে এখানে প্রায় 35 লক্ষ মানুষের নাম কিন্তু পার্মানেন্টলি শিফটেড এই ক্যাটাগরিতে এলিমিনেট করা হয়েছে। ইটস এ বিগ অ্যামাউন্ট, এটা একটা অনেক বড় অঙ্কের নাম কিন্তু এই পার্মানেন্টলি শিফটেড ক্যাটাগরিতে বিহারে বাদ দেওয়া হয়েছে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, পশ্চিমবঙ্গে তাহলে এই পার্মানেন্টলি শিফটেড ক্যাটাগরিতে কত মানুষের নাম বাদ যেতে পারে? এখন আমরা সেটা 30 লক্ষ ভাবতে পারি, সেটা 35 লক্ষ ভাবতে পারি, সেটা 40 লক্ষ ভাবতে পারি। দেখুন, আপনার আমার ভাবনায় কিছু এসে যায় না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের ফাইনাল খসড়া তালিকায় কি পরিমাণ মানুষের নাম কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ দেবে এটা আপনি বা আমি কেউ জানি না। কিন্তু তথাপিও আমরা চেষ্টা করছি বিহারের এসআইআর এর নিরিখে পশ্চিমবঙ্গে কি পরিমাণ মানুষের নাম বাদ যেতে পারে। বন্ধুরা, বলতে খারাপ লাগলো, এই পার্মানেন্টলি শিফটেড এই ক্যাটাগরিতে কিন্তু একটা বিশাল সংখ্যক মানুষের নাম কিন্তু বাদ যেতে চলেছে আগামী 9 তারিখের এসআইআর এ। এবং মনে রাখবেন, এই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি মানুষের নাম বাদ যাবে এবং এখানে অনেক মানুষ রয়েছে যারা হয়তো এখানেই থাকবে কিন্তু তারপরেও তার নাম বাদ যেতে পারে। বন্ধুরা,